হলো তো এবার সুপার 8-এ আমাদের 3 নাম্বার প্রতিপক্ষ কারা হবে সেইটা অফিসিয়ালি নিশ্চিত হয়ে গেল তো আফগানিস্তান। সি গ্রুপ থেকে তারা অফিসিয়ালি নিউজিল্যান্ডকে বিদায় করে দিল। ফলে নিউজিল্যান্ডের যে সিডিংটা ছিল C1 সেইটা আফগানিস্তান নিয়ে নিল। সুপার 8-এ গিয়ে বাংলাদেশ লাস্ট ম্যাচটা আমরা খেলবো এই C1 এর সঙ্গে, অর্থাৎ আফগানিস্তানের সঙ্গে 25শে জুন। আমাদেরটা এখনো অফিসিয়াল হয়নি, তবে যে অবস্থাতে আমরা আছি সেটা নিয়ে খুব একটা টেনশনের কিছু নেই। আমরা এইখানে সুপার 8-এ উঠে যাব। তবে আফগানিস্তান এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত যেই পারফরমেন্স দেখাচ্ছে সেইটা নিয়ে চাইলে টেনশন করতে পারি, সেইটা নিয়ে টেনশন করতে হবে। কেননা আফগানিস্তান এই টানা তৃতীয় ম্যাচ জিতলো। টানা তৃতীয় ম্যাচে প্রতিপক্ষকে 100-র নিচে অল আউট তারা করে দিল। পাপুয়া নিউগিনির বিপক্ষে আফগানিস্তানের যে এই যে 29 বল হাতে রেখে 7 উইকেটের যে জয়, সেই জয়ে আসলে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? পাপুয়া নিউগিনির সঙ্গে এটা আফগানিস্তান জিতবে প্রত্যাশিত হয়েছিল। আগের 2 ম্যাচেই তো তারা উগান্ডার বিপক্ষে জিতেছে, স্পেশালি তারপর যে নিউজিল্যান্ডকে যেইভাবে তারা 84 রানে হারিয়েছে সেইটা তো একটা বিগ স্টেটমেন্ট। ইনফ্যাক্ট শুধুমাত্র এই গ্রুপ পর্ব পেরোনো না, এই ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স এখন আফগানিস্তান নিঃসন্দেহে। ফলে পাপুয়া নিউগিনির বিপক্ষে তারা ডোমিনেট করবে সেটাই প্রত্যাশিত, এবং সেই ডোমিনেটটা করেছে তারা একেবারে ম্যাচের শুরু থেকেই। যখন ইনিংসের হচ্ছে কি একদম শুরুতেই ওই পাপুয়া নিউগিনির ক্যাপ্টেন আসাদ ভালা নিজের নির্বুদ্ধিতায় একটা রান আউট হয়ে গেলেন, মানে তিনি ক্রিজে ঢুকে গেছেন কিন্তু ওই যে ব্যাটটা যে পাততে হবে সেই বেসিক জায়গাটা থেকে হচ্ছে গিয়ে এই দুর্বলতার জায়গাটা থেকে আসলে ওই তিনি রান আউটটা হয়ে গেলেন। তারপরে যেটা হয়েছে যে ফজল হক ফারুকী তিনি 1 ওভারে 2 উইকেট নিলেন, নাভিন পরপর 2 ওভারে 2 উইকেট নিলেন, পাওয়ার প্লের মধ্যেই হচ্ছে গিয়ে 5 উইকেট চলে গেল পিএনজির 30 রানের মধ্যে। তো বেচারারা আর কি করবে, আর কত দূর যাবে? তখন তো মনে হচ্ছিল যে কত তাড়াতাড়ি কত অল্পে না তারা গুটিয়ে যায়। তারপর 50 রানে তাদের 7 উইকেট চলে গেল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি এরপর একটা পার্টনারশিপ হয়েছে, সেই পার্টনারশিপটা হচ্ছে 38 রানের, এবং তখন মনে হচ্ছিল যে না, এই টুর্নামেন্টে প্রথম দল হিসাবে পাপুয়া নিউগিনি হয়তো আফগানিস্তানের বিপক্ষে প্রথম দল হিসেবে তারা 100 করে ফেলবে, কিন্তু শেষ পর্যন্ত আর গিয়ে সেটা হয়নি। 95 রানেই তারা অল আউট হয়ে গিয়েছে। এখন এই টুর্নামেন্টের টানা তৃতীয় ম্যাচে এই ঘটনাটা ঘটলো যে এই উগান্ডাকে তারা 58 রানে অল আউট করে দিয়েছিল আফগানিস্তান, পরের ম্যাচে 75 রানে অল আউট করে দিয়েছে নিউজিল্যান্ডকে, এইবার 95 রানে অল আউট করে দিল পাপুয়া নিউগিনিকে। টানা তৃতীয় ম্যাচে প্রতিপক্ষকে 100 নিচে অল আউট করলো, এবং টানা দ্বিতীয় ম্যাচে প্রথম 2টা ম্যাচে টানা 2 ম্যাচে প্রথম একটা ঘটনা ঘটেছিল, সে তাদের ওপেনিং পার্টনারশিপ ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ তাদের 100 রানের পার্টনারশিপ ছিল। প্রথম ম্যাচে 154 রানের, পরের ম্যাচে 103 রানের, কিন্তু এই ম্যাচটাতে শুরুতেই কিন্তু এই দুজন আউট হয়ে চলে যান। এখানে ইব্রাহিম জাদরান 7 বলে 0 রান করেছেন, আর তারপরে হচ্ছে গিয়ে 7 বলে 11 রান করে রহমানুল্লাহ গুরবাজ যখন আউট হন 22 রানে 2 উইকেট কিন্তু আফগানিস্তানে পড়ে যায়। আফগানিস্তানের ব্যাটিংটা অনেক বেশি এই 2 ওপেনারের উপরে নির্ভরশীল, ফলে সেই জায়গাটাতে পাপুয়া নিউগিনিকে কিছু একটা দেখিয়ে দেবে কিনা। যদি তারা গুলবদন নাইবের ওই ক্যাচটা ধরতে পারতো, নাইব তখন 9 রানে ছিলেন এবং তাহলে 32 রানে থার্ড উইকেটটা পড়ে যেতে পারতো, তাহলে হয়তোবা তাদের একটা স্লিম চান্স থাকলেও থাকতে পারতো। সেইটা আর তারা ক্যাচটা ধরতে পারেনি। গুলবদন নাইব শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে 49 রানে তিনি নট আউট ছিলেন। ওদিকে আজমতুল্লাহ ওমর যাই আউট হলো, শেষে নবীর সঙ্গে পার্টনারশিপে জয়টা তারা নিশ্চিত করে ফেলেছে 29 বল বাকি থাকতেই। তাহলে এই যে আফগানিস্তানের ডোমিনেট করা যে জয়, সেই জয় আপনি আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? একটা তো বলতেই পারেন যে তাদের বোলিংয়ের শুরুতে পাওয়ার প্লের মধ্যে 5টা উইকেট তুলে নেওয়া, সেইটা একটা টার্নিং পয়েন্ট। আমার কাছে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে আফগানিস্তানের রানিং বিপক্ষে এইখানটাতে পাপুয়া নিউগিনির যে রানিং বিটুইন দ্য উইকেট, সেটা পাপুয়া নিউগিনির 4 ব্যাটসম্যান রান আউট হয়েছেন, তার মধ্যে ওই শুরুর উইকেটটা রান আউট, তাদের ক্যাপ্টেন রান আউট হয়েছেন আসাদওয়ালা, এবং সেই রান আউটটা অ্যাভয়েড করা যেত খুব সহজে। আরেকটা রান আউট আমি দেখলাম যে মনে হলো ব্যাটটা ড্র্যাগ করে, মানে ব্যাটটা নিয়ে আসতে গিয়ে ওইখানে ওই জাস্ট হচ্ছে গিয়ে লাইনটার আগে ব্যাটটা মনে হয় থেমে গেল, ওইভাবেও রান আউট হয়েছে। সো 4টা রান আউট তারা হলে এরপরে আর আফগানিস্তানের সঙ্গে কিভাবে পারবে পাপুয়া নিউগিনি? মানে ওই রান আউটগুলো না হলে যে পেরে যেত বিষয়টা সেটা না, কিন্তু এক ইনিংসে 4টা রান আউট যখন তারা হয়েছে, আমার কাছে মনে হয় যে পাপুয়া নিউগিনির এই 4টা রান আউটই আফগানিস্তানের এই ডোমিনেট করা জয়ের টার্নিং পয়েন্ট। যেই জয়টা টানা তৃতীয় জয়, 3 নম্বর জয় তাদের হয়ে গেল 6 পয়েন্ট, 3টা জয় ওয়েস্ট ইন্ডিজও রয়েছে এই গ্রুপে 6 পয়েন্ট, আর নিউজিল্যান্ডের তো এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে তাদের কোনো জয়ই নেই, তারা আর কোত্থেকে 6 পয়েন্টের তাদের কীভাবে হবে? সো আফগানিস্তানকে এই সুপার 8টা অফিসিয়ালি কনফার্ম করা জয়টাতে আমার কাছে মনে হয় তাদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনির 4টা রান আউটই টার্নিং পয়েন্ট। কি বলবেন?